মালদায় অটো চালকদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। অভিযোগের আঙুল উঠছে তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের বিরুদ্ধে। ইংরেজ বাজারের রথবাড়ি থেকে কোতোয়ালি রুটে চলাচলকারী অটো চালকদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে প্রতিদিন টাকা নেওয়া হচ্ছে। সেই টাকা দিতে অস্বীকার করা একাধিক চালককে জরিমানা করা হয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ইতিমধ্যে ইংরেজবাজার থানার দ্বারস্থ হয়েছেন বেশ কয়েকজন অটো চালক। অভিযোগ জমা পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। অটো চালকদের অভিযোগ, রুটে অটো চালাতে হলে প্রতিদিন নির্দিষ্ট অঙ্কে টাকা দিতে হয়। তাদের দাবি, প্রত্যেক চালকের কাছ থেকে প্রতিদিন 10 টাকা করে নেওয়া হয়। প্রথমে বিষয়টি নিয়ে চালকদের মধ্যে ক্ষোভ থাকলেও নানা কারণে তারা মুখ খুলতে পারেননি বলে অভিযোগ। কিন্তু পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন টাকা দিতে অস্বীকার করা কয়েকজন চালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। অটো চালক দীপক মণ্ডল কি বলছেন শুনবো। ধরে 10 টাকা করে কাটমানি টাকা নেওয়া হচ্ছে। কালকে আমি প্রশ্ন করলাম যে টাকাটা যে নেওয়া হচ্ছে কিসের জন্য নেওয়া হচ্ছে। আমাকে ডাইরেক্ট বলছে তোকে বলার মতো আমি যোগ্য মনে করি না, গাড়ি চালালে সোজা মতো চালা, নাহলে এখান থেকে বেরিয়ে চলে যা। তাই বললাম আমি তো গাড়ি মিউনিসিপ্যালিটিতে চালাচ্ছি, আমি ট্যাক্স দিলে মিউনিসিপ্যালিটিকে দেবো, আমি তোমাদেরকে কেন দেবো? এটা তো ছোটখাটো ব্যাপার, আরো বড় বড় ব্যাপার আছে। একটা গাড়ি ভর্তি হলে 20,000, 25,000, 30,000 করে যার কাছে যেরকম নেওয়া হচ্ছে। পুকুরিয়া মোড় থেকে গাড়ি টেনে এনে ভর্তি নেওয়া হচ্ছে ওই স্ট্যান্ডে, যেখানটাতে গাড়ি রাখার জায়গা নাই, অথচ ওখানটাতে বাইরে থেকে গাড়ি ডেকে এনে এনে ভর্তি নেওয়া হচ্ছে। এগুলোর প্রতিবাদ করতে যাওয়াতে আমাদের মোটামুটি 40-45টা গাড়িকে বলেছে এখন তোরা 200 টাকা করে না দিলে গাড়ি চালাতে পারবা না। কারা করেছে? এটা করেছে আমাদের অটো স্ট্যান্ডে যারা সেক্রেটারি আছে, কোন দলের? এটা কোন পার্টি? ওরা টিএমসি পার্টি, আইএনটিটিউসি। এবার আমরা জানতাম যে ওরা সরে গেছে, দেখছি না রেগুলার আসা যাওয়া চলছে, ওদের সাথে কথাবার্তা আছে। আর ওরা ওই একই রাজনীতি, নতুন সরকার আসার পরে বলা হয়েছিল কাটমানি টাকা নেওয়া বন্ধ করতে, কিন্তু এখনো অথচ ওরা কাটমানি নিয়েই যাচ্ছে। কোনো প্রশ্ন করতে গেলে আমাদেরকে 2-4টা ছেলেকে মটট খাইয়ে ভিড়ে দিচ্ছে, মারধর করছে। এখন আপনারা গাড়ি চালাতে পারছেন না? এখন না, আমরা গাড়ি চালাতে পারছি। কতজনকে আপনাদের ফাইন করে দেওয়া হয়েছে? 45 জনকে ফাইন করে, কত টাকা করে ফাইন? 200 টাকা করে ফাইন দিতে হবে। কোন লাইনে আপনারা গাড়ি চালান? রথবাড়ি কোতোয়ালি রোডে, নরহাট্টা যেটা বলছে, রথবাড়ি কোতোয়ালি রথহাট্টাটা এন্ড ব্যাক রথবাড়ি। এখন আপনারা কবে থানায় অভিযোগ করেছেন? এখন থানায় আমরা অভিযোগ করেছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এই যে কাটমানি নেওয়াটা বন্ধ হোক, আমরা যাতে শান্তিপূর্ণভাবে গাড়ি চালাতে পারি, ওই আশায় আমরা থানায় দ্বারস্থ হয়েছি। আমরা এখন প্রশাসনের মাধ্যমে আমরা কথা বলবো। কেন এর আগে আমরা বলবার চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে মারধর করা হয়েছে। আমাদের একটা অফিস স্টাফকে মেরেছিল, আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট 4-5 জন আছে। ওরা কোন দলের? ওরা সব টিএমসি, আইএনটিসি করেছে। আজ 2021-22 সাল থেকে এরা আইএনটিসি করছে। অভিযোগকারী অটো চালকদের একাংশের দাবি, প্রায় 45 জন চালককে 200 টাকা করে জরিমানা করা হয়েছে। কেন এই জরিমানা নেওয়া হলো সেই প্রশ্ন তুলছেন তারা। তাদের বক্তব্য, অটো চালিয়ে সংসার চালানোই যেখানে কঠিন হয়ে উঠেছে, সেখানে প্রতিদিন অতিরিক্ত টাকা দেওয়ার চাপ তাদের উপর বাড়তি বোঝা তৈরি করছে। এই পরিস্থিতির প্রতিবাদ করতেই তারা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। অটো চালকদের বক্তব্য, ইউনিয়ন থাকা মানেই চালকদের স্বার্থ রক্ষা করা, কিন্তু যদি সেই ইউনিয়নের নামেই চালকদের কাছ থেকে জোর করে টাকা নেওয়া হয় তাহলে তা মেনে নেওয়া যায় না। তাদের অভিযোগ, ইউনিয়নের কিছু সমস্যা রয়েছে, সদস্যদের আচরণে তারা আতঙ্কিত হয়ে পড়ছেন। প্রতিবাদ করলে রুটে সমস্যা তৈরি হতে পারে এমন আশঙ্কাও রয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী চালকদের একাংশ। অটো চালক উজ্জ্বল তাঁতি কি বলছেন শুনবো। গাড়ি আমাদেরকে সাসপেন্ড করে দিয়েছে। আমরা বললাম 10 টাকা করে কিসের জন্য এটা, ওরা বলছে না 10 টাকা করে দিতেই হবে। আমি কেন দেবো? তারপরে আমরা গাড়ি চালালাম সোমবার থেকে চালাবার পরে ওরা বলছে না 200 টাকার প্রত্যেক গাড়িতে ফাইন দিতে হবে, তাতে গাড়ি চালাতে দেবো না। তারপরে বলছে এগুলো? এটা টিএমসি পার্টি বলছে, আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট। আপনারা কি চাইছেন এখন? আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আইনের কাছে এসেছি, আমরা শান্তিভাবে যেন গাড়ি চালাতে পারি সুস্থভাবে। টাকা দিতে চান না আপনারা? না, আমরা টাকা দেবো না। নতুন সরকার এসেছে, সরকার তো বলেছে কাউকে না, টাকা তোলা দিতে হবে না। তো নতুন সরকার বলেছে, আমরা দেবো কেন টাকা? থানায় এসেছিলেন? আমরা শান্তিভাবে গাড়ি চালাতে পারি, আমাদের গাড়ি বন্ধ আছে 45টা গাড়ি, তাই শাস্তির দাবি করছি আমরা।
ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে, শ্রমিক সংগঠনের নামে কি কোনোভাবে আর্থিক চাপ তৈরি করা হচ্ছে? সাধারণ অটো চালকদের কাছ থেকে নেওয়া টাকা কোথায় যাচ্ছে তার হিসাবও দাবি করেছেন অভিযোগকারীরা। তাদের বক্তব্য, কোনো সংগঠন যদি সত্যিই চালকদের জন্য কাজ করে তাহলে তার সমস্ত আর্থিক লেনদেন স্বচ্ছ হওয়া উচিত। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের সম্পাদক। তার দাবি, এই অভিযোগের পিছনে অন্য উদ্দেশ্য রয়েছে। তিনি বলেন, কয়েকজন ব্যক্তি বরাবরই ইউনিয়নের বিরোধিতা করে আসছেন। সংগঠনকে বদনাম করার জন্যই পরিকল্পিতভাবে এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে। ইউনিয়নের সম্পাদকের বক্তব্য, চালকদের স্বার্থেই সংগঠনে কাজ করা হয়, কোনো চালকের থেকে অন্যায়ভাবে টাকা নেওয়া হয় না বলেও দাবি করেছেন তিনি। তার অভিযোগ, কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। দীপু পোদ্দার, সেক্রেটারি অটো ইউনিয়নের, কি বলছেন শুনবো। এটা পুরোটাই মিথ্যে অভিযোগ করেছে ইউনিয়নের নামে। এটা পুরোপুরি ভিত্তিহীন। এটা আমরা প্রত্যেক স্টাফ মিলে আমরা এটা ব্যাপার হচ্ছে, এটা ইউনিয়নের ও মিথ্যা একটা অভিযোগ করেছে। এগুলো জোরপূর্বক কেউ গেছে, টাকা নেওয়া হয় না বা তোলাবাজি করা হয় না। ওরা টোটালটাই এটা মিথ্যে, এটা আমাদের ষড়যন্ত্র করেছে। কেন উদ্দেশ্যটা কি? ষড়যন্ত্র করার উদ্দেশ্যটা বদনাম করা? এটা আমাদের বরাবরই ও আমাদের বিরোধী পার্টি বদনাম করছে, ইউনিয়নের বদনাম করছে ও, বা একটা দুষ্কৃতিমূলক ভাবে একটা ও দমন করার চেষ্টা করছে। আপনারা এখন কি পদক্ষেপ নেবেন এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে আমরা অল স্টাফ একটা জেনারেলে একটা ছোট মিটিং করা হবে। মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক স্টাফ যেটা সিদ্ধান্ত মান্যতা দেবে সেই সিদ্ধান্তটা ওদেরকে। অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক অমলান ভাদুরী কি বলছেন শোনাব আপনাদের। পুলিশ তাদেরকে গ্রেফতার করার প্রক্রিয়া শুরু করেছে, কি বলবেন? বিষয়টা হচ্ছে, তৃণমূলের প্রভাবিত এইসব অটো স্ট্যান্ডগুলো ছিল, এখনও সেই প্রভাব আছে। তোলা মানুষকে এক্সটর্শন করা, লাইন করার নাম করে সেখানে বিভিন্নভাবে অবৈধভাবে টাকা নেওয়া, এই অভ্যাসগুলো এদের থেকে গেছে। সেই ঘটনায় করেছে, পুলিশে কমপ্লেন হয়েছে, দোষীদের গ্রেপ্তার হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা হবে। অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের অন্দর থেকেও এসেছে সতর্ক প্রতিক্রিয়া। আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতি শুভদীপ সান্যাল কি বলছেন শুনবো। সদস্যরা তাদের কাছ থেকে টাকা তুলছে এবং সেই টাকা না দিতে পারে তাদেরকে 200 টাকা করে ফাইন করে দেওয়া হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী বলেছে টাকা তোলা যাবে না। সেক্ষেত্রে এইভাবে টাকা তুলছে, আপনারা দলের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে কি নির্দেশ দিয়েছেন? দেখুন, প্রথম হচ্ছে, এখন এই মুহূর্তে আগে আমি আইএনটিটিউসির সভাপতি ছিলাম, লাস্ট 1-1.5 বছর আমি নেই। যিনি জেলা সভাপতি আছেন উনি বিস্তারিত বলতে পারবেন। কিন্তু তারপরেও আপনি যেটা বলছেন, প্রথম কথা হচ্ছে, কেউ যদি এইভাবে টাকা তুলে থাকে সেটা সত্যি বেআইনি এবং এটা অন্যায়। এই কাজ যারাই করুক সেটা অন্যায় করেছে এবং এই কাজ ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। এবং যদি এরকম কাজ কোথাও হয়ে থাকে তাহলে সেটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন এর বিরুদ্ধে যা স্টেপ নেওয়ার প্রশাসন নিবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।